আসসালামু আলাইকুম। বিইউপি অ্যাডমিশন টেস্টের ম্যাথের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। টপিক হচ্ছে এক্সপোনেন্টস পাওয়ার রুট সার্চ। সো এই চ্যাপ্টারের ম্যাথ বেশি একটা কঠিন না, তোমরা যদি মানে বেসিক নিয়মগুলো বুঝো, প্র্যাকটিসগুলো করো, ইট উইল নট বি দ্যাট টাফ ফর ইউ। ওকে, লেটস স্টার্ট। দেখো প্রথম কোশ্চেন, দেখো √3 - 2 ইন্টু √3 + 2 ব্র্যাকেটে কিন্তু গুণাকারে আছে, রাইট? আমরা একটা লিখি ফার্স্টে, দেখো √3 - 2 ইন্টু √3 + 2। ওকে, সো এইটা দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো এখানে √3, এখানে √3, 2 2। আমরা চাইলে মনে মনে ভাবতে পারি √3 মানে a, 2 মানে হচ্ছে b। কি হয় দেখো, a - b ইন্টু a + b, তাই না? আমরা কি পড়ে আসছি, a - b ইন্টু a + b মানে কি? এটা মানে কিন্তু বেসিক্যালি a স্কোয়ার - b স্কোয়ার। a স্কোয়ার - b স্কোয়ার সূত্রটা কি ছিল? a + b ইন্টু a - b, অথবা a - b ইন্টু a + b ব্র্যাকেটে থাকবে। সো আমরা কি লিখবো তাহলে? √3 স্কোয়ার - 2 স্কোয়ার, তাই না? এটা লিখবো না আমরা? √3 স্কোয়ার মানে কি? স্কোয়ার রুটকে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার রুটটা কেটে যাবে, সো 3 থেকে যাবে। আর 2 এর উপরে স্কোয়ার করলে কি হয়? 4 হয়। সো কি হবে? -1 হবে। 3 থেকে 4 বাদলে কি হয়? -1 থাকে। সো আনসার হবে এইটা। জাস্ট সূত্র পারলেই পেরে যাবা। এবার দেখো 6 years from now Sumi's age will be the square of her age 6 years ago. What is Sumi's age? সো কি বলা হচ্ছে, ধরো বর্তমানে সুমির এজ হচ্ছে x, ঠিক আছে? তো 6 বছর আগে বয়স কত ছিল? অবভিয়াসলি x - 6 ছিল, এটা 6 বছর আগে, মাঝখানে এইটা, বর্তমানে এইটা। আর 6 বছর পরে কি হবে? 6 বছর পরে হবে তোমার x + 6, রাইট? সো হোয়াট ইজ সুমিস কারেন্ট এজ? কি বলা হচ্ছে, 6 বছর আগে যে 6 বছর পরে যে এজটা হবে, দ্যাট মিনস x + 6 যেটা হবে, এইটা হচ্ছে 6 বছর আগে যেটা ছিল তার স্কোয়ার, তাই না? 6 years from now মানে এইটা হচ্ছে কি, সুমিস এইজ উইল বি দ্য স্কোয়ার অফ হার এইজ 6 years ago, মানে 6 বছর আগে যা ছিল তার স্কোয়ার হচ্ছে তার 6 বছর পরের এইজটা। তো আমরা এটা ক্যালকুলেট করলে যে মানটা পাবো ওইটা হচ্ছে কি, সুমিস এইজ বা বর্তমান এইজটা পেয়ে যাবো আমরা। ওকে, লেটস স্টার্ট। সো x + 6 থাকলো, এরপর আমরা সূত্র লিখি। a মানে বৃহস্পতি সূত্র কি? a স্কোয়ার - 2a b প্লাস কি b স্কোয়ার, রাইট? সো দেখি আমরা, x + 6 = x স্কোয়ার - 12x + 36। তো আমরা এখন বামটাকে ডান আনি, ডানটাকে বামে আনি। x স্কোয়ার - 12x + 36। আমরা বামটাকে আগে ডানে আনলাম। এখন আমরা এগুলোকে বামে নেই, x + 6। হ্যাঁ, এখন সবগুলোকে বামে আনি। কি দেখো, x স্কোয়ার - 12x + 36 - x - 6 = কি 0। দেখো পরে কি হবে, দেখো x স্কোয়ার মাইনাস, এই যে দেখো -13x + 30x, x স্কোয়ার -13x + কি 30 = কি 0। এখন আমাদের এটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। তোমাদের মিডল টার্ম ব্রেক পারো না, এরকম সহজের জিনিস, জাস্ট এইটার গুণনীয়ক বের করবা। 30 কি হয়? 3 × 30 হয় না? 3 × 10 30 হয় না? সো লিখবো, দেখো x স্কোয়ার -10x - 3x + 30। কারণ কি? কারণ যেহেতু এখানে মাইনাস আছে, সো আমরা কিন্তু দুইটা মাইনাসকে যোগ করলে কিন্তু এটা পাচ্ছি, রাইট? সো আমরা এভাবে লিখবো। তোমরা আমরা কমন নেই, দেখো x স্কোয়ার, সরি কমন নিতে হবে। সো আমরা কি কমন নিব? x কমন নিব, তাই না? x - 10, রাইট? -3 কমন নিব, x - 10 = 0। সো আমাদের কি আসতেছে, দেখো x - 10 আসে একটা, আর কি আসে? x - 3 আসে একটা, রাইট? হ্যাঁ, = কি 0। তো আমরা কি মান পাচ্ছি? আইদার x সমান হচ্ছে 10 হবে অথবা কি হবে 3 হবে। দুটো মান পাচ্ছি না? না আমরা কি 10 লিখবো না 3 লিখবো? এখন কাহিনী হচ্ছে 3 কিন্তু হবে না, কারণ 3 যদি বর্তমান এজ হয় তাহলে আমরা 6 বছরের এজটা কেমনে ক্যালকুলেট করবো? সো অবশ্যই 3 হবে না, কারণ 3 হইলে কি আগের 6 বছর আগে ক্যালকুলেট করা যাচ্ছে না, কারণ বয়স 3। আমরা আবার পিছনে কেমনে ক্যালকুলেট করবো, তাই না? সো আমরা কি লিখবো? 10 লিখবো। সো কি হবে? এজটা 10 হবে।
দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, ওকে লিখি আমরা, দেখো কিউব রুট, তাই না, 2/6 তার উপর আবার কি স্কোয়ার, বড় করে লিখলাম আমরা, হ্যাঁ। সো কি হবে আলটিমেটলি এখানে দেখো 2 আছে না, 2 এর সাথে কি হচ্ছে 6 আছে না, 6 ইন্টু এখানে পাওয়ার, তাই না, এখানে পাওয়ার 1/3, কারণ কি 3, এটা কিউব রুট না, কিউব রুট মানে কি 1/3, যদি 4 থাকতো কি হতো 1/4 হতো, যদি জাস্ট রুট থাকতো কি হতো 1/2 হতো, লিখলাম ইন্টু কি 2, এর 2 আছে না উপরে, ইন্টু 2 হবে। সো কারেক্ট করে দেখো 3 দুগুণে কি 6 না, সো 2 2 4 না, তার মানে কি 2 এর উপর পাওয়ার কত 2, সরি 4, হ্যাঁ 4, সো 2 এর উপর পাওয়ার 4 কি হবে 16 হবে, চান্স কি 16, তাই না, 2 এর উপর 4 পাওয়ার মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কোন কথা, 2 × 4, 4 × 8, 8 × কি 16, ডান। এবার দেখো এটা, সো হোয়াট ইজ এক্স ইন টার্মস অফ এন, হ্যাঁ এক্স এর মানটা কত ইন টার্মস অফ এন, লেটস স্টার্ট, 2x প্লাস 2x প্লাস 2x প্লাস 2x ইন্টু 2n, সো আমাকে লিখবো, দেখো আমরা সবগুলো যোগ করি না, যোগ করলে কি হবে দেখো, তো এগুলো কি সবগুলো সেম না, কি হবে তাহলে আমাদের 4, 4টা না, তাহলে 4 ইন্টু 2x ইকুয়াল টু n, রাইট। দেখো তাহলে আমার কি লিখবো 2 এর উপর স্কয়ার না, 2 এর উপর x ইকুয়াল টু 2 এর উপর n, সো আমরা যেহেতু দুটো সেম আছে গুণাকার আসছে, তো কি লিখবো, যেহেতু গুণ, যদি গুণ থাকে তাহলে কি পাওয়ারটা যোগ হবে না, কি হবে 2 প্লাস x হবে না, কি হবে 2 এর উপর n হবে না, কি বলছে x সমান কি, তাই না, তাহলে 2 2 কি চলে যাবে না, কি হবে তাহলে 2 প্লাস x ইকুয়াল টু কি n, সে n সমান কি x সমান কি হবে তাহলে, অতএব x সমান হচ্ছে n - 2, তাই না। দেখো তাহলে আমরা 4টা যোগ করলাম, যেহেতু 4টা আছে, সো 4 2x টু দ্য পাওয়ার x, দেন আমরা যেহেতু এক জায়গায় আনতে হবে, সো আমরা কি করলাম 2 এর উপর পাওয়ার দিলাম 2, এরপর আমরা কি করলাম গুণ আছে তাই যোগ করলাম, তাই না। তো দেখো যারা সায়েন্স থেকে আসছো ইটস ইজি ফর ইউ, যারা কমার্স থেকে আসছো হয়তো পরে আসছো ভুলে গেছো, দেখো সো আমরা জাস্ট নিচের বেসটাকে সরিয়ে দিলাম, দেন আমরা 2 প্লাস x ইকুয়াল টু n লিখলাম, এবার আমরা x এর মানটা বের করলাম, ঠিক আছে, n - 2 হবে। এবার দেখো এটা আমাদের সলভ করতে হবে এখন, 32a plus b equal to 16a plus 2b, ঠিক আছে, আমরা কি লিখবো এখানে, দেন a সমান কত না, a এর মানটা চাইছে, সো আমরা কি করবো এখানে দুইটা সেম আনতে হবে না, রাইট, সেম আনতে হবে, সো আমরা এটা কি লিখবো 2a, 2 দিয়ে করা যায়, 2 এর উপর 5 দিকে আসবে, 2 এর উপর 5 দিকে কিন্তু 32 আছে, রাইট, 2 এর 5a plus b, সো আমরা 2 এর 5 দিলাম, আর 2 এর উপর 4 দিকে আসে 16 আসে না, 4 দিলাম, তো 2 ডান, তাহলে আমরা 2 কেটে ফেললাম, 2টা আমরা নাই করে ফেলি, তাহলে কি হয় তাহলে 5a প্লাস 5b ইকুয়াল টু কি 4a প্লাস 8b, রাইট, 2 কিন্তু কেটে গেছে, আমরা যোগ বিয়োগ করবো, হ্যাঁ পার করে এখানে কি হবে তাহলে a, 5a মাইনাস 4a মানে কি a না, আর কি হবে 8b মাইনাস 5b কি হবে তাহলে 3b না, সে a মানে কি 3b। Which of the following cannot be expressed as the sum of the squares of two integers? বলা হচ্ছে যে কোন কোন ইয়াগুলা নাম্বারগুলো হচ্ছে তোমার দুইটা স্কোয়ারের সাম, মানে দুইটাই যে ধরো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, হ্যাঁ দুইটা স্কোয়ারের সাম হিসেবে ইউজ করা যাবে না, এটা আমাদের দেখতে হবে, তো আমাদের কাইন্ড অফ এটা ট্রায়াল করে করে দেখতে হবে, ট্রায়াল এর করে করে, ইফ ইউ লুক এট দিস 13, তাহলে কি হয় দেখো কি হতে পারে, দেখো 3 এর স্কোয়ার দাও, 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার কি হয় 9 + 4 হচ্ছে না 13, হ্যাঁ হচ্ছে, তাহলে এটা হবে না, 13 কি হবে না। 17 দেখো 17 কি হতে পারে, ধরো 4 4 16 না, 4 4 16 প্লাস 1 1 1 হতে পারে না, 16 প্লাস 1 হয়েছে তো,
17, তাই না? এটা তাহলে হবে না। 21 দেখো, 4 4 16 আর 5, 5 কি হয়? হবে না। তারপর দেখো তোমরা যে 3 3 আর 9, 9 আর কত লাগবে? 9 আর 12 লাগবে না? তাও হচ্ছে না, 12 তো স্কোর করা যায় না, হবে না। সো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? এটা আমি দেখছি হয় না, এটা 29 হবে, বুঝছো? 29 দেখো, ধরো যে 5 5 25 না, 4 2 2 4, তাই না? এটা হচ্ছে 29, দেখছো? 34 হবে, 25 না, 5 5 25 প্লাস 3 2 3 3 9, সো 25 আর 9 করে আসবে এটা, ঠিক আছে? সো আলটিমেটলি কি 21 হবে আনসার, এটা হচ্ছে না। দেখো যে হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু এত টু মেক দ্য রেজাল্ট অফ পারফেক্ট স্কোয়ার। স্কোয়ারে তো কি যোগ করতে হবে, তাই না? লিখতে হবে আমাদের, তাহলে কি করতে হবে? আমার জানি অবশ্যই স্কোয়ার করতে কি করতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটাতে আসতে হবে, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস 18x প্লাস সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট, লেটস ফাইন্ড ইট আউট। এস স্কোয়ার মাইনাস 2 লিখলা, তাই না? এ কত হবে? এ মানে কিন্তু এক্স, তাই না? 2a, বি কত? আমরা কত গুণ দিলে 18x হবে? 9 না, তাই না? 9 কিন্তু হবে না, এখানে আমরা 9 দিলাম। সো আলটিমেটলি কিন্তু এটা মিলে গেল, তাই না? মিলে গেছে। সো আমাদের বিটা কি? বি কিন্তু 9, সো 9 এর উপর স্কয়ার হওয়ার কথা না, 9 স্কয়ার। সো আমাদের কি যোগ করতে হবে তাহলে? এটার সাথে আমাদের 9 স্কয়ার বা 81 যোগ করতে হচ্ছে। সো আই হোপ ইউ আন্ডারস্টুড, দ্য আনসার ইজ 81, ঠিক আছে? জাস্ট আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আনবো, যাতে করে আমরা কি করতে পারি, যে পারফেক্ট স্কয়ার হয়। সেটা হলে কি হবে আমাদের? এটা পারফেক্ট স্কয়ার হচ্ছে, দেখো x মাইনাস 9 হোল স্কয়ার, তাই না? হচ্ছে না? সো আমাদের কি করতে হবে, যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটাই আনতে হবে। দেখো, সো হোয়াট ইজ x ইন টার্মস অফ y and z given that ব্লা। সো x চাইছে y আর z এর টার্মে, z and y থাকবে হচ্ছে তোমার ডান পাশে আর x থাকবে তোমার বাম পাশে। ওকে, লেটস সি xy, দেখো 1/3 ইজ ইকুয়াল টু z কি 1/6, এটা আমাদের এখন কি করতে হবে? সলভ করতে হবে। লেটস সি, সো আমাদের কি হবে? x হবে কি 1/3, y হবে কি, y কিন্তু 1/3, z কি 1/6, রাইট? সো আমাদের কি x টাকে রাখতে হবে বাম পাশে। সো x টা বাম পাশে রাখি, দেখো x 1/3 কি হচ্ছে এটা, z কি হবে? z 1/6 ডিভাইডেড বাই y 1/3, ঠিক আছে? সো আমাদের কিন্তু x এর মানটা বের করতে হবে। আমরা কিন্তু x এর উপর 1/3 বা কিউব রুটটা রাখতে পারবো না। ওকে, সো লেটস চেঞ্জ ইট। x যা রেখে দেবো, যেহেতু 1/3 না, 1/3 কিন্তু ওই পাশে গিয়ে কিন্তু কি হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে না? এখানে কিন্তু 1/3 ছিল, দ্যাট মিনস কিউব রুট ছিল, ওই পাশে কিন্তু কিন্তু কিউব হয়ে যাবে। সো কি হবে তাহলে? দেখো z এর সাথে কি হবে 1/6 না, জাস্ট 3 গুণ হবে। y সাথে কি হবে? কি হচ্ছে এখানে? বোর্ডের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। দেখো যে 1/6 ডিভাইড বাই y 1/3, এই সময় দেখো z এর উপর কি হবে 1/6 না, সাথে 3 গুণ, y কি হবে 1/3 না, সাথে কত গুণ? 3 গুণ। কি হচ্ছে আমাদের? z টু দি পাওয়ার কি হচ্ছে 1/3 হচ্ছে, y কি হচ্ছে? y হচ্ছে এটা। কিন্তু স্যার z টু দি পাওয়ার 1/3, তাই না? তাই তো, সরি 3 আর 6 এর কি হবে 2 হবে না, 2। সো কি z টু দি পাওয়ার 1/2, সো z এর উপর পাওয়ার যদি 1/2 হয়, দ্যাট মিন্স z সমান কি √z না, √z ডিভাইড বাই y না। তো কি হবে তাহলে? √z কোথায়? এটা হচ্ছে আনসার। সো বুঝতে পারছো আশা করি। জাস্ট দেখো আমরা জাস্ট এই দুইটার পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করলাম, ডিস্ট্রিবিউট করার পর কি করলাম, জাস্ট যেহেতু এক্স এর মান চাইছে, সো আমরা ওয়াইটাকে ডান পাশে নিলাম, গুণ ছিল ভাগ হয়ে গেল। দেন আমরা যেহেতু আমাদের কিউব রুট ছিল 1/3, ওইটাকে আমরা এই পাশে পার করতে কি হবে? কিউব হয়ে যাবে, দ্যাট মিন্স 3 করে গুণ হবে, এখানে 3 করে, এখানে 3 গুণ, কাটারি করলাম। দেন আমরা z এর উপর পাওয়ার পাইলাম কি 1/2 পাইলাম বা হাফ পাইলাম, নিচে পাইলাম y। হাফ মানে কি
রুট রুট লিখলাম, শেষ। দেখো নেক্সট ম্যাথটা দেখো, যে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এটা খুব সহজ একটা ম্যাথ। 2x সমান কি 16 2 ইন্টু 8 3 ইন্টু 4 4 ডিভাইড বাই 220। এখন আমাদের এক্স এর মানটা কি করতে হবে, বের করতে হবে। লেটস সি, দ্যাট মিন্স আমাদের সবগুলোকে 2 তে রূপান্তর করতে হবে, ঠিক আছে। কি হলো দেখো, 2 এর উপর 4 না, 2 এর উপর 4 দিলে কিন্তু 16 রাইট। তো 2 এর উপর 4 4 ইন্টু 2 ইন্টু 8 এর উপর 3 না, সরি, তাহলে আমরা 8টা কি লেখা যায়, 2 এর উপর 3 দিলে কি 8 আসে না, 2 এর উপর 3 আগের আছে 3 ইন্টু 2 এর উপর কি 2 আগের আছে কত 4, যেহেতু 2 এর উপর 20। সো আমরা ঠিক করে রাখবো তাহলে। সো সবগুলো কি পাওয়ারগুলো যোগ হবে না তাহলে, দেখো তাহলে 8 8 যোগ 9 যোগ কত 8, 8 যোগ 9 যোগ 8 কত তাহলে দেখো 2 এর উপর 16 আর 25, তাই না, 25 হয় রাইট, 25 হয়, কত 20 হয়, 2 এর উপর 20 ঠিক হচ্ছে। তাহলে 2 এর উপর 25 মাইনাস 20 হবে, তাহলে 25 মাইনাস 20 হচ্ছে, দ্যাট মিনস 2 এর উপর 5 হবে রাইট। সো যেহেতু কি লিখছে দেখো, তাহলে 2x সমান হচ্ছে 2 এর উপর 5, এটা আসলে তাহলে তার মানে x সমান কত 5 হবে রাইট। খুবই সহজ জিনিস, জাস্ট 2 তে রূপান্তর করবা, ঠিক আছে। এবার দেখো যে এখান থেকে আমাদের কি করতে হবে, মানটা বের করতে হবে। লেটস সি, 10 স্কয়ার প্লাস 10 টু দি পাওয়ার 5 প্লাস 10 টু দি পাওয়ার কি 4। সো এখন আমাদের মধ্যে কমন কি দেখো, কমন কিন্তু 10 টু দি পাওয়ার 2 2 কমন না, সো আমার 10 টু দি পাওয়ার 2 টা কমন নেই, ঠিক আছে। তাহলে কি থাকে 1 থাকে না, 1 প্লাস 10 টু দি পাওয়ার 3 প্লাস 10 টু দি পাওয়ার কি 2, ও তবে 1 প্লাস 3 প্লাস 10 টু দি পাওয়ার 2। সো এটা লিখো 2, আমরা কি করবো, এটা যোগ করবো রাইট, এটা কিন্তু যোগ করতে হবে। দেখো তাহলে 1 প্লাস 1000 না, প্লাস কি 100 না, কি হবে দেখো তাহলে 10 স্কয়ার ইন্টু কি হচ্ছে তাহলে দেখো 1100 মানে কি 1100 না, 1101 না, তাহলে 1101। আনসার কোনটা দেখো, এটা আনসার। এরপরে ম্যাটে দেখো আমরা দেখতে পাচ্ছি ইফ এটা সমান এটা, দেন হোয়াট ইজ এস এটা সমান এটা। সো এখানে আমাদের এটা সলভ করতে হবে। এক্স থেকে ওয়াই এর মানটা বের করতে হবে। সো আমরা লিখে দাও 3 টু দি পাওয়ার কি 4 মাইনাস এক্স, তার মানে কি 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি 3 টু দি পাওয়ার এক্স না, যেহেতু মাইনাস তার মানে কি ভাগ হবে না, আমরা জানি না কি হবে। সো 3 টু দি পাওয়ার এক্স মানে কি ওয়াই ছিল না, তাহলে সো 3 4 এটা কি ওয়াই না, এটা ছিল ওয়াই, তাই না। কি হচ্ছে তা দেখো আমাদের, যে 3 এর উপর 4 দিলে কত হয় 81 না 81, 3 এর উপর 4 দিলে হচ্ছে 81 হয়। সো এখানে এটা হবে, সো 3 এর উপর 4 দিলে 81 হবে, দেন তাহলে 81 বাই ওয়াই, এটা হচ্ছে আনসার। সহজ জিনিস, কোডিং কিছু না, তোমরা নিজেই পারবা অনেকে। এটা সমান দেন হোয়াট ইজ এক্স, এটা খুব সহজ জিনিস, তোমরা যে কিউবের এগুলো পারো, 3 এর মানগুলো পারো তাহলে পারবা। 3x ইকুয়াল টু কি 729। সো আমাদের লাগবে কি 3 এর উপর কত পাওয়ার দিলে হচ্ছে তোমার 729 আসবে, উই ডোন্ট নো দ্যাট, লেটস ক্যালকুলেট দিস থিং। আমরা জানি কি দেখো 3 এর উপর 4 লিখে আসে 81 আসে না, দেখো 81 না, সো 3 এর উপর 5 লিখে দেখো জাস্ট 5 লিখে হবে, জাস্ট 81 গুণ 3 হবে, তাহলে 3 অক্ষে 3 3 8 24 এটা হবে। সো 3 এর উপর 6 লিখে দেখো 81 গুণ সরি 2 243 গুণ 3 রাইট,
এইটাই দিলে কিন্তু আলটিমেটলি তোমার 729 আসার চান্সটা আছে। দেখো 3 3 9, 3 4 12, 2 হাতে 1 7। তো কি হবে তাহলে 3/6 দিতে হবে। 3 কি দিতে হবে 6। সো কি হবে তাহলে x এর মান কত 6। ওকে, এবার দেখো এটা আমাদের সলভ করতে হবে। 10 স্কয়ার মুখে মুখে করা যায়, এবার তুমি যদি চাও এবার লিখে করতে পারো বেসিকটা ক্লিয়ার থাকার জন্য। সো 10 কি 4। সো এখান থেকে এটা কাটা যাবে। কি হবে তাহলে এটাকে যোগ হবে না? যোগ মানে কি দেখো 2 2 10⁸ না, এটা হবে না? আর নিচে কি হবে? নিচে কিন্তু এই যে দেখো 2 এখানে 4, এটা কি 4 এর থেকে বিয়োগ যাবে না তাহলে? সো 10 4 - 2 দ্যাট মিন্স কি হবে এটা তাহলে 2 হবে তাহলে এখানে। হ্যাঁ ডান। দেখো তাহলে কি হবে তাহলে দেখো 2 ইনটু 10, আর এখানে কি 8 থেকে 2 বাদ যাবে না পাওয়ার, সো 8 থেকে 2 বাদ গেল কত তাহলে 10⁻6। ঠিক আছে, এবার দেখো ইফ m is positive integer and k plus 2 is equal to 3 to the power m, which of the following cannot be the value of k? সো কোনটা হচ্ছে k এর ভ্যালু হইতে পারবে না? ঠিক আছে, সো k। ওকে, এটা খুবই সহজ জিনিস, ট্রায়াল এন্ড এরর করে তোমার সলভ করতে হবে। লেটস সি দিস। সো বলা হচ্ছে যে কোনটা হচ্ছে k এর ভ্যালু হইতে পারবে না। দাও তুমি 1 প্লাস, দ্যাট মিনস আমাদের কি আলটিমেটলি আমাদের 3 এর গুণিতক হইতে হবে। সো 1 প্লাস 2 এটা কিন্তু 3 টু পাওয়ার 1 হয় না? সো অনটা হবে না, এটা হবে না। বলছে কি ক্যান নট বি, তাই না? ক্যান নট বইতে হবে। আর দেখো 4 প্লাস 2 6 হয় না? কি হচ্ছে 6 হচ্ছে না? 6 কিন্তু আমরা ইয়ে করতে পারছি না, কোনো 3 এর উপর করতে পারি? আমরা কিছু করতে পারি? 3 উপর 1 দিলে হবে 3, 3 উপর 2 কি হবে 9 হবে, তো এটা হচ্ছে না, তো এইটা হবে আনসার। ঠিক আছে, এবার দেখো 7 প্লাস 2 ঠিক আছে 9 হয় না? 9 মানে কি 3 উপর 3 না, 2 না, হচ্ছে তো। 25 প্লাস 2 27 না, 27 হচ্ছে, তাও কি 3 উপর 3 হচ্ছে। আবার দেখো 3 উপর 4 মানে কি, দেখো 79 প্লাস 2 মানে কি 81 না, 81 মানে কি 3 উপর 4 না? আলটিমেটলি সবই কিন্তু হচ্ছে। সো দ্য অনলি ওয়ান যেটা হচ্ছে কিনা ক্যান নট বি ভ্যালু অফ কে, মানে 4 যদি হয় তাহলে কি হবে 6 হবে না? 6 কি কোনো 3 এর উপর কিছু করা যায়? তাহলে হবে? হবে না। সো আলটিমেটলি কি হবে, এটা আনসার। এবার দেখো ইফ x less than -1 then which of the following must be true? সো আমরা যদি হচ্ছে x এর মান যদি -1 থেকে ছোট হয়, -1 থেকে ছোট কি হইতে পারে -2 ধরলাম, এটা ধরে নিয়ে আমরা এখন ক্যালকুলেট করি। সো আমাদের x এর মান কি হবে তাহলে -2, x স্কয়ার মান কি হবে তাহলে 4 হবে না? সো x এর মানটা কি 4 হচ্ছে কেন? কারণ -2 এর উপর স্কয়ার মানে কি, -2 এর উপর স্কয়ার মানে কি, তুমি কোনো মাইনাস সংখ্যার উপর যদি জোড় সংখ্যক কোনো পাওয়ার দাও তখন কিন্তু ওইটার মাইনাস থাকে না, ওটা অবশ্যই প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সো কি হবে তাহলে 4 হচ্ছে। আর x কিউব মানে কি, x কিউব মানে কিন্তু তোমার -2 এর উপর কিউব, তাই না? তাহলে কি -8 হচ্ছে, রাইট? সো বড় কোনটা? বড় হচ্ছে x স্কয়ার, রাইট? এবার বড় কোনটা x, এবার বড় কোনটা x কিউব। সো আমরা কি দেখবো তাহলে, তো বড়টা হিসেব করি, বড়ের মধ্যে কোনটা হতে পারে x স্কয়ার, এগুলো হতে পারে, তাই না? হতে পারে, কিন্তু x স্কয়ার কি হবে x হবে, x হবে না? এটা ঠিক আছে না? x স্কয়ার বড়, তারপর x বড়, তারপর কি x কিউব বড়, এটা ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার দেখো সো তোমরা দেখো এই ধরনের অঙ্ক আসলে কি হবে, আগে তুমি হচ্ছে একটা আন্দাজ করে একটা সংখ্যা ধরে নিবা, ধরে নিয়ে ক্যালকুলেট করবা, দেন তুমি বুঝবা, আন্দাজে তো বুঝবা না, তাই না? দেখো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা বুঝতে হবে একটু। দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট, কোনটা লার্জেস্ট? ঠিক আছে, সো দেখো একটু বোঝা ট্রাই করে, এত টাইম লাগবে না বুঝে ট্রাই করলে। দেখো 11 ভাগের 4 ভাগ, 11 ভাগের 4 ভাগ, তার মানে এটা কিন্তু 11 অর্ধেক কত
5.5, তো ওটার থেকে ছোট, তার মানে কি এটা ছোট কিন্তু অনেক ছোট। দেখো তোমার 3/7 তার মানে কি 3-এর ডাবলের থেকে 1 বেশি, 2-4, 4 থেকে 1 বেশি, হ্যাঁ এটা কিন্তু আবার বেশি ছোট, তাই না? রাইট, এটা হবে না, এটা বাদ বেশি ছোট, তো এটা হবে না, ঠিক আছে। এবার দেখো চেক করি 0.3, 2/5, 3/7, আমরা একটু ক্যালকুলেট করি, ধরো এরকম ভাগ করি, ঠিক আছে, 2, 5, তাই না? 2 দুগুণে 4, তারপর হচ্ছে 1 নিলাম, পয়েন্ট নিলাম, 0 নিলাম, 4 দুগুণে সরি সো এটা সোজা জিনিস। সো আমি কি হচ্ছে 2.5 না, 2.5 হচ্ছে এখানে। এখানে কি দাও 3, দেখো তাহলে 7কে ভাগ করো 3 দিয়ে, 3 দুগুণে 6, 1, 3 3 9, সো কি হচ্ছে এখানে ধরো আরো হবে, সো 2.3, সো এইটা বাদ, এইটা আমাদের গেম থেকে বাদ পড়ে গেল, এটা বাদ থাকে হচ্ছে 2.5 থাকে আর √0.3 থাকে। তো আমরা এটাকে একটু ক্যালকুলেট করে বোঝার ট্রাই করি। দেখো এই দুটোর মধ্যে কি হবে কোটিপতি। সো 0.3 মানে কি 3/10 না, রাইট? 3/10 এর রুট না, সো 3/10 মানে কি দেখো √3 করো, হ্যাঁ √3/10, √3 মানে কিন্তু 1.7 বা সামথিং 70 প্লাস, হ্যাঁ ধরো 70 লিখলাম, আর √10 মানে কি, হ্যাঁ √10 মানে ধরো 3, তাই না? 3 পয়েন্ট ধরো যে 3 or সামথিং হবে একটা, হ্যাঁ হবে। সো হ্যাঁ 3.33 or সামথিং সেটা হবে। সো দেখো তো এইটা কিন্তু পার্শিয়ালি একটু বড়, এইটা বুঝছো? দেখো তার কারণ দেখো 3.33 না, কারণ 1.70 ডাবল দিতে পারে, 3 পয়েন্ট সামথিং হবে, তাই না? 10 তো না, √10, সো এখানে তোমার এইটার মধ্যে কনফ্লিক্ট হচ্ছে 2.5, এটা এখানে কিন্তু হচ্ছে তোমার 2 হচ্ছে অলরেডি, ওয়েট √3, তাই না? √3 তারপর 1.70 হবে, 10 তোমার 3 3 না, সো 3 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস 2.5, রাইট? 2.5 না, হ্যাঁ 2.5, সরি এখানে ভুল হয়েছে আমার, 2.5 কেন দিলাম? সো দুই দিকে যে 5 ভাগ করলাম, সো এইটা হিসাবটা হবে না, সো আমি হলি কেন লিখলাম, একটু কেটে দিই। ওকে, সো এই পার্টটা আমরা এখন একটু ডিফারেন্টলি দেখি। লুক এট দিস, দেখো এখানে দেখো যে 4-এর ডাবল হচ্ছে 8, তার থেকে আরো 3 বেশি, এখানে দেখো এখানে কিন্তু 3 গুণ, তাই না? সো এই দুটো বেশি ছোট না, যেটা আগে বাদ দিয়ে দে, হ্যাঁ বাদ দিলাম আগের মতো সেম। নাও উই লুক এট 3 নাম্বারস, √0.3, 2/5 আর 3/7। সো আমরা কি করবো, ভাগ করে করে দেখবো, ঠিক আছে? সো আমরা ভাগ করে দেখো, দেখো 7 হবে 3 না, 3, সো আমরা পয়েন্ট দিলাম আগে, পয়েন্ট নিয়ে একটা 0 আনলাম, 4 7 28 না, 28, 2 গেল, তারপর আমরা কি করলাম 8 আনলাম, 0 আনলাম, দেখো তাহলে 7 2 14, তাই না? 14, 4 6 আনলাম, 6 যাবে 0.402, ঠিক আছে 0.402, এইখানে গিয়েছে আমাদের এখানে 0.4 আসে ডিগ্রি, ঠিক আছে? আলটিমেটলি এটা একটু বড়, তাহলে আমরা দেখো 5 ইন্টু কি আসবে 2 না, পয়েন্ট দিয়ে 0 আনলাম, সো কি হবে 4 5 20, সো 0, সো 0.4 আসে। সো বড় কোনটা, এটা বড় না, এটা কিন্তু বড়। সো এই দুটোর মধ্যে আমরা জাস্ট 3/7 রাখবো, 3/7 রাখবো, 0.402, এটা কিন্তু আমাদের আসে। এইখানে দেখো আমাদের √0.3
3/10 আসে না এটা মানে, আর 3√3 মানে দেখো √3/10, √3 মানে কিন্তু 1.73 আসে, এরকম আসে, হ্যাঁ 770 প্লাস এটা আসে আর কি। আর 10 মানে কি, 10 মানে হচ্ছে 3.16 এরকম আসে, হ্যাঁ 3.3 না, 3 দিয়ে ভাগ করলে 3.3 আসে, রুট করলে 3.16। তোমার করতে করতে এগুলা মাথায় খেলে যাবে আস্তে আস্তে, প্যারা নেই। এখন দেখো এইখানে কিন্তু 1.73, এটা ডাবল কত, ডাবল কিন্তু 3.4 বা সামথিং, তাই না? সো এটা কিন্তু আলটিমেটলি 0.5, যে 0.5 এর থেকে বেশি, রাইট? আলটিমেটলি কিন্তু এটা 0.5 এর থেকে বেশি, যেহেতু এটা ডাবলের থেকেও একটু কম আছে, সো ডাবল থেকেও কম না, এটা কম, তো তার মানে কি যে এইটার সাপেক্ষে এটা কিন্তু কাছাকাছি, এইটার অর্ধেক কিন্তু না, 3.16 অর্ধেক কত দেখো, 1.53 এটা হবে। সো 1.53 যেখানে, সেখানে 1.73, দ্যাট মিনস এটা 0.5 এর থেকে কিন্তু বেশি। তো আলটিমেটলি কি হচ্ছে, এটা 0.5 হচ্ছে, এটা কিন্তু 0.4402। সো আলটিমেটলি কোনটা বড়, 0. আবার 0.3, এটা কিন্তু বড়। সো এটা হিসাব করে দেখবা যে কোনগুলো বেশি ছোট, যে 4/11, 1/3 বেশি ছোট, আগেই বাদ, তিনটা নিলা, নেওয়ার পর ভাগ করে দেখলা হচ্ছে এইটা একটু বড় আসে, নিলা। এরপর দিলে কি √3/10, √3 মানটা আনুমানিক হচ্ছে 1.70 প্লাস, এখানে হচ্ছে 3.15 এরকম একটা মান আসে। দেখলা যে এইটার মানটা অ্যাকচুয়ালি অর্ধেকের থেকে বেশি একটু, তার মানে কি 0.5 প্লাস, আলটিমেটলি কি হবে, এইটা হবে বেশি, এটা হবে কম। সো আনসার কি, এটা হচ্ছে বড়। এবার দেখো, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার n such that টু দি পাওয়ার n is a factor of এত। বলা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার n such that টু দি পাওয়ার n is a factor of এত। সো আমরা কি করবো, 12 টু দি পাওয়ার 10 না, এটাকে আমরা ভাগ করে দেখো, 2 ইন্টু 3, হ্যাঁ 4 গুণ 3 লেখা যায় না, সো 4 গুণ 3 লেখা যায়, রাইট? সো 2 টু দি পাওয়ার 2 লেখা যায় না, ইন্টু 3 লেখা যায় না, দেখো 2 টু দি পাওয়ার কি 2 গুণ 10, 20 লেখা যায় না। সো আমাদের গ্রেটেস্ট n এর মানটা কত হইতে পারে, গ্রেটেস্ট 20 হতে পারে, রাইট? আনসার হতো 20, ঠিক আছে। হোয়াট ইজ দ্য লাস্ট ডিজিট অফ এত। সো আমরা এটার লাস্ট ডিজিটটা বের করবো। তুমি ভাবতে ভাই এত বড় জিনিস, এইটা আমি কিভাবে বের করবো, এটা তো পসিবলই না, ঠিক আছে, এটা পসিবল না, তো দেখাই তোমাকে এটা, ঠিক আছে। দেখো, তো তুমি যদি 4 গুণ 1 কর, কি আসে, 4 আসে না, 4 গুণ 2 কর কত আসে, 8 আসে না, 4 গুণ 3 কর কত আসে, দেখো 12 আসে না, 4 গুণ 4 করো, দেখো কি আসে, 16 আসে না, 5 করো 10, 20 আসে না। দেখো 4 অক্ষে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 5 4 5 20, 4 6 কি 24, দেখো 4 কত, 28, 4টা কত 32। প্যাটার্ন দেখবা, ওকে প্যাটার্ন দেখো, দেখো 4 8 2 6 0, 4 8 2 6 0, হ্যাঁ 14 কত 40। তো কি হচ্ছে দেখো, যখন হচ্ছে তোমার 4 8 12 6 0, 4, তো আমার কি 5টা করে কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? সো একটা প্যাটার্ন আছে, রাইট? 4 8 2 6 0, 4 8 2 6 0, তাই না? সো আলটিমেটলি কিন্তু চেঞ্জ হয়ে থাকবে। আবার দেখো 4 আর 44 না, সো যেহেতু 8 নাম্বার আছে, লাস্টে 8 না, সেইটা কি ছিল দেখো, এটা কিন্তু ছিল তোমার 2, তাই না? কি হবে তাহলে 2 হবে, ঠিক আছে। সো এটা প্যাটার্ন মেনটেন করে, দেখবা যে লাস্ট ডিজিটে কি হচ্ছে, 4 8 2 6 0, 4 8 2 6 0। সো এটা কিন্তু যদি 8 নাম্বারে আসে, সো আলটিমেটলি 2 হবে আনসার। কি হলো কেন, ও সরি, আমি তো এটা কোনো ভুল করলাম একটা জিনিস, আমি তো তোমার নামটা পড়াইছি, নামটা হবে না, দাঁড়াও
এটা স্কোয়ার না, আমার মাথা ঠিক নেই, 4 স্কোয়ার রাইট। সো 4 উপর স্কোয়ার দাও, 4 অন দিলে হচ্ছে 4, 4 উপর 2 দিলে কি আসে 16 আসে, কি আসে। এই প্র্যাকটিস করার সময় দেখলাম ঠিক আছে, এখন আবার ভুল হয়ে গেছে, 64 আসে রাইট। দাঁড়াও, 4 4 16, 6 হাতে 1 4 সো পদের কি হচ্ছে দেখো, বিজোড় হইলে 4 আসে, জোড় হইলে 6 আসে, বিজোড় হইলে 4 আসে, জোড় হইলে কি 6 আসে, এটা জোড় না, কি আসবে তাহলে 6 আসবে, এটা আমি খেয়াল করিনি এটা। এবার দেখো এটা আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। দেখো যে রুট আবার কি আছে 2985 ডিভাইড বাই আবার 0.2985। সো আমাদের কি হবে এখানে দেখো, যে এখানে আমাদের মানটা কি বের করতে হবে। সো রুট আবার 2985 আমরা রাখলাম, এখানে আমরা কি লিখবো, রুট আবার কি লিখবো 2985 ডিভাইড বাই কত, অনের একের পর 4টা শূন্য না, কারণ কি পয়েন্টের পর 4টা সংখ্যা না, সো আমরা যেহেতু আমরা এটাকে আমরা ভাঙাই ফেলবো, পয়েন্ট উঠাই ফেলবো, সো আমরা এরকম 4টা শূন্য দিব একের পরে, ঠিক আছে। তাহলে কি আসবে রুট 2985 রাখলাম, নিচেও রাখলাম রুট 2985, ঠিক আছে। যেহেতু এটা অন বাই এত আকারে ছিল, উল্টা যাবে না, তাহলে পরের বার কি হবে, উল্টে কি হবে তাহলে দেখো, গুণ কি 1000 না, গুণ কি, গুণ এটা না, সো এটা কি কেটে যাবে না, তো রুট রুট এই যে 10,000, 10,000 মানে কি 100 হবে, তাই না, মানে 100 গুণ 100 কিন্তু তোমার কি হয় 10,000 হয়, রাইট। কি হবে তাহলে, আনসার হচ্ছে 100। দেখো যে ইফ এক্স সমান এটা, ওয়াই সমান এটা, জেড সমান এটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, ঠিক আছে। তাহলে আমাদের এক্স সমান কত লিখলাম, এক্স সমান হচ্ছে তোমার 0.08 স্কোয়ার, কি হতে পারে এটা আলটিমেটলি কি হবে 0.00 হবে আর 64 হবে, তাই না, গুণ করলে এটা হবে। ওয়াই এর মান কি তাহলে তোমার হচ্ছে 1/0. তাহলে 1/0.0064 এটা হচ্ছে না, তো জেড কত, এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা আসবে, রাইট। এককে যদি আমরা একটা অনেক ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, অনেক ছোট সংখ্যা ভাগ করলে কি হবে, কিন্তু অনেক বড় একটা মান আসবে, রাইট, সেটাটা অনেক হিউজ একটা মান আসবে, ঠিক আছে। দেখো জেড মানে কি, শেট, দেখো এটা বের করলে কি হবে 0. কি হচ্ছে বারবার 0. কি হচ্ছে 92 হচ্ছে, রাইট, 92 হোল স্কোয়ার মাইনাস 1 হচ্ছে। সো আলটিমেটলি সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় কিন্তু ওয়াই, রাইট, সবচেয়ে বড় হচ্ছে নাম্বার 1 হচ্ছে ওয়াই। এখন এইটার মানটা কি নাম্বার 2 হবে নাম্বার 3 হবে দেখতে হবে আমাদের কোনটা ছোট হবে একটু। যেহেতু আমাদের এইটাকে আমরা কি করছি গুণ করছি না, এ স্কোয়ার করলাম না, এ স্কোয়ার করলে মানটা কি হবে, ধরো এরকম হতে পারে, ধরো যে 92 বাই নিচে 100 না, তারপরে স্কোয়ার না, ধরো 92 একটা মান আসলো, ধরো আনুমানিক একটা মান আসলো, ধরো যে এরকম 81,000 আসলো, 8100 আসলো, নিচে আসলে তোমার 10,000 টাকা -1। সো কি হচ্ছে তাহলে আলটিমেটলি যেটাই হোক আলটিমেটলি কিন্তু মাইনাস মানাবে, কি হবে মাইনাস মান আসবে তাহলে একটা, যেহেতু একের মানটা বড় এটা ছোট না, আলটিমেটলি একটা মাইনাস একটা মান আসবে। সো কোনটা বড় হচ্ছে তাহলে, সবচেয়ে বড় হচ্ছে তোমার ওয়াই, তারপর তোমার এক্স, তারপর কি জেড।
সো ওয়াই দেন এক্স তারপর জেড, ওয়াই দেন এক্স তারপর জেড, তাই না? ওয়াই দেন এক্স তারপর জেড, এটা সবচেয়ে বড় না? এটা আনসার। দাও তাহলে, if n to the power n is equal to n to the power 2, then which of the following must be true? ঠিক আছে, কি বলা হচ্ছে এখানে, টু দি পাওয়ার n is equal to n to the power কি 2, কি বলা হচ্ছে n এর মান হচ্ছে আগের থেকে বড় হবে, n can be any even number, n এর মান আগের থেকে বড় হবে কিনা, it doesn't matter actually, we don't know। হ্যাঁ, n এর মান 2 হবে, মাস্ট বি, এটা 2 হইতে পারে, এটা হইতে পারে। n ক্যান বি এনি ইভেন নাম্বার, n কোনো ইভেন নাম্বার বা কোন জোড় সংখ্যা হবে, ইভেন নাম্বার হইতে পারে, আই ডোন্ট নো, মাস্ট বি কোনটা হবে, n শুড বি আ মাল্টিপল অফ 2, 2 এর মাল্টিপল হইতে হবে, 4 6 না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না বলতে গেলে, n ক্যান বি এনি ইভেন নাম্বার, জোড় সংখ্যা মাল্টিপল অফ 2, 6 না, এটা তো হবে না, এটা হচ্ছে না, কি আনসার দিত, নান অফ দিস, ঠিক আছে, নান অফ দিস হবে, ঠিক আছে। দেখো এইটাও কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে না, কারণ দেখো মাল্টিপল অফ 2 মানে কি, হইতে পারে 2, হইতে পারে 4, হইতে পারে 6, 6 6 কি স্কোয়ার হবে, 6 কি করা যায়, তখন ধরো এটা কি করা যায়, 4কে ধরো লেখা যায় 2 টু দি পাওয়ার 2 লেখা যায়, ধরো 17কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, কিন্তু 6কে লেখা যাবে না, যায় না, 6 হবে না, সো এইটা হবে না, মাল্টিপল 2 হবে না, এর মাস্ট বি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, তাও হবে না, n ইকুয়াল 2 এটা হইতে পারে, বাট এর মাস্ট বি হওয়ার কোনো মানে নেই, সো আলটিমেটলি নান অফ দিস হবে। আচ্ছা স্যার, বেশি একটা মনে হচ্ছে নাই, তা কম না, ওকে, ইফ বোথ, পরে দেখি একটু, দেখো ডিজ একটা ম্যাথ, if both 5 to the power 5 square and 3 square are factors of x, where x সমান হচ্ছে একটা মান দেওয়া আছে, এখন মানে হচ্ছে যে তোমার x এর মধ্যে এই দুটো থাকা লাগবে, ঠিক আছে, সো x এর মধ্যে কি দেওয়া আছে, 2 to the power 5 দেওয়া আছে, 6 to the power 2 দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে, n দেওয়া আছে, উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ n, and 7 to the power 3 দেওয়া আছে, যেহেতু বলা হচ্ছে এই দুটো হচ্ছে ফ্যাক্টর থাকবেই, 5 স্কয়ার 3 স্কয়ার থাকবেই, এখন দেখো 3 স্কয়ার কিন্তু আছে অলরেডি, এটা না দেখো 6 6 স্কয়ার না, তার মানে কি 2 গুণ 3 স্কয়ার না, 2 গুণ 3 হোল স্কয়ার না, তার মানে কি এটার মধ্যে কিন্তু 3 স্কয়ার আছে, 3 স্কয়ার অলরেডি কিন্তু আছে, কিন্তু 5 স্কয়ার কোথাও আছে নাই, সো 5 স্কয়ার কিন্তু অ্যাট লিস্ট 5 স্কয়ার কিন্তু হতেই হবে, এটা লাগবে আমাদের, সো আলটিমেটলি কি হবে, n এর মানটা অ্যাট লিস্ট তোমার হচ্ছে কি স্মলেস্ট হইলেও 25 লাগবেই, তাই না, এটা হচ্ছে আনসার, খুব সহজ একটা জিনিস, দেখো এটা আমাদের সলভ করতে হবে, 1/8 প্লাস 1/9 প্লাস 2/8, সেখানে আমরা কমন নিব, কমন নিব 3/8 নিব, তাই না, দিলাম, এটা ভাগ করো 1 আসবে, প্লাস এটা করো কত আসবে, 3 আসবে না, এটা যদি ভাগ করি এটা দিয়ে 3 আসবে না, 3/1 আসবে না, 3 আসবে, 3 প্লাস এ ভাগ করো 1 আসে 2, 3 4 4 4 কত 2 কত 6, তাই না, সো কি হবে তাহলে 6 আসবে, 6/8, রাইট, এটা আছে নাই, কি করতে হবে আমাদের, দেখো আর 2 কাজ করি, 3 2 6 না, সো উপরে 2 আছে, তাই না, 2 আছে, নিচে দেখো, দেখো উপরে 2 আছে না, নিচে কি 3/1 আছে না পাওয়ার, সো নিচে গেলে কি হবে, ভাগ হবে না, সো 8 - 1 কি হবে, 8 - 1 কি হবে তাহলে, সো কি আসবে 2/2 আসবে, আছে কোথাও, আচ্ছা আবার দেখি আমরা, এইটা 8 লিখলাম, 1 লিখলাম, 3 লিখলাম, 2 লিখলাম, 2 5 6, 6 এত 3 হচ্ছে না, সো হচ্ছে
2/3^7, তাই না? এটা আসে এটা হবেই না, হবে না। তোর দেখো √3 এত, তার মানে কি এটা হবে না। 2/8 এটা হবে না। 1/, আর নান অফ দিস হবে, নান অফ দিস। এটা কিভাবে হয়? 2/3^8 এটা কিভাবে হয়? এই তো ঠিক আছে। 1 + 3 + 2 3 4 5 6 6 এত, তো 3 2 6। এখানে ভুল আছে একটা, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে 2/3^7 হবে, ভুল আছে এখানে। যদি এটা হয় তাহলে ঠিক ছিল, আদারওয়াইজ নান অফ দিস হবে। ভুল আছে। এবার দেখো, ইফ x ইজ আ পজিটিভ ইন্টিজার হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এত। সো x যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে হচ্ছে ইউনিট ডিজিট মানে কি, ধরো ওই যে করছিলাম নেটওয়ার্কে যে 4 এর উপর স্কয়ার দিলে কি হবে, ওই যে পরে হচ্ছে প্যাটার্ন দেখে বুঝছিলাম যে এটা হবে তোমার লাস্ট ডিজিটটা। এখানে সেম ইউনিট ডিজিট মানে সেম কথা মিন করে। দেখো দেখো 24 36 আর কি 17, তাই না? গুণাকার আছে, রাইট? দেখো 24 যদি আমরা গুণ করি 24 24, ঠিক আছে? তো কি আছে, 4 4 16 আসে না? মানে আমরা জাস্ট ইউনিট ইউনিট করি, হ্যাঁ। 4 4 16 6 আসে। আবার যে 4 গুণ কি হবে তাহলে 16, 4 4 16 6 আসে। আবার 4 দিলে সরি 24, 4 4 16 6, আবার 4 দুগুণ করলে কি হবে 24 আসবে না, 4 আসবে। আবার 4 দুগুণ 6 আসবে। আর এমনি 4 6 4 6 4 6। সো যেহেতু তোমার 4 6 4 6 আসবে, তার মানে কি বিজোড় হইলে তোমার 4 জোড়লে কি হবে 6 হবে। এই কি হবে 5 + 2x, এটা কি বিজোড় না? কি হবে তাহলে 4 হবে, রাইট? সো আমরা এটার ক্ষেত্রে পাইলাম কি 4। 36 কে দেখো, 36 এর সাথে যদি আমরা 36 গুণ করি কি হবে দেখো, 6 6 36, তাই না? 6 আবার 6 36, 6 6 6 আসবে, 6 আসবে। যাই ইউজ করে 6 আসবে, তাই না? তো 4 গুণ কি হবে 6 হবে। 17 এর উপর 3, 17 দেখি আমরা, তাই 17 গুণ 17 না, 7 7 49 না, 49 9 দিলাম। আবার দেখো 7 9 63 না, 3 দেখো, আবার 3 7 21 না, 21 দেখো, আবার 7 কি 7 না, হ্যাঁ। আবার দেখো 7 7 49 না, দেখো 9 3 1 7, 9 3 1 7 এভাবে রিপিট হবে। 9 3 1 7 না, সো 3 দেখো, তো 9 3 1 এটা কি 3 নম্বরে না, সে 1 হবে। তাহলে 4 6 24, 24 কি 4 না, 4 × 1 কত হয় 1 4 হয় না, 4 হবে आंसर। সো জাস্ট ইউনিট ডিজিটটা হিসাব করতে হবে, বড় করে হিসাব করতে হবে না। এই কি হলো দি কেন 24 তো না, 4 4 16 6, 4 6 24 24 তো কি হচ্ছে 4 হচ্ছে না, সরি 4 কেন দিলাম আমরা, এটা 6 হবে। বিজোড় না, এটা বিজোড় ছিল, 6 হবে 6। লেখার সময় ভুল হয়েছে, 6 তাহলে কি 6 6 36 এর 6 6, ঠিক আছে 6 হবে তাহলে। দুই কেন, আচ্ছা 2 কেন হবে তাহলে, এখানে আমাদের 24, তাহলে তো 4 4 16 6, তারপর 4 6 24 এর 4, 4 4 16, তো অলওয়েজ তো এটাই হচ্ছে। তারপর বিজোড় হইলে তোমার 6 হবে। এটা বিজোড় না পাওয়ার, পাওয়ার তো বিজোড় আছে এখানে। সো পাওয়ার বিজোড়ে কি হবে 6 হবে না, 6 হবে 6। আর 36 এ কি অলওয়েজ 6 হবে। সো 17 কি হবে, 17 সময় দেখো তো, 7 7 49 9, 7 9 63 3, 3 7 21 1, 7 অক্ষে 7, 7 7 49 9, আবার হচ্ছে 7 9 63 3। সো কি হবে তাহলে, এই তো 9 3 1 একই তো হচ্ছে এখানে। সো
6 হবে আনসার, এটা ভুল হয়েছে মনে হয়, ঠিক আছে 6 হবে আনসার।